হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কোষ বিভাজন, গমন এবং বৃদ্ধি, মাধ্যমিক জীবনবিজ্ঞানের এই অধ্যায়গুলি নিয়ে 70টি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তাই তোমাদের অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমরা দেখো। ক্রোমোজোম প্রধান রাসায়নিক উপাদানগুলি কী কী? উত্তর হলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। জিনের মূল রাসায়নিক রূপটি আসলে কি? উত্তর হলো ডিএনএ এর নির্দিষ্ট কার্যকরী খণ্ডক। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্তরে জিন অবস্থান করে তাকে কি বলে? উত্তর হলো লোকাস। ইউ ক্রোমাটিনে ক্রোমোজোমের কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? উত্তর হলো এটি হালকা রঞ্জিত হয় এবং জিন সক্রিয় থাকে। হেটারো ক্রোমাটিন সম্পর্কে কোন তথ্যটি সঠিক? উত্তর হলো এটি গাঢ় রঞ্জিত এবং জিন সাধারণত নিষ্ক্রিয়। ক্রোমোজোমের মাঝের খাঁজ অংশটিকে যেখানে দুটি ক্রোমাটিন যুক্ত থাকে তাকে কি বলে? উত্তর হলো সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের দুই প্রান্তিক অংশকে কি বলা হয়? উত্তর হলো টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত যে প্লেটের মতো অংশ স্পিন্ডল বা ফাইবার বা বেমতন্তু যুক্ত হয় তাকে কি বলে? উত্তর হলো কাইনেটেকার। গৌণ খাঁজের পরবর্তী ক্রোমোজোমের ফোলা বাল্বের মতো অংশটিকে কি বলা হয়? উত্তর হলো স্যাটেলাইট বা স্যাট অংশ। ব্যাকটেরিয়ার দেহে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তর হলো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমার ভিডিওতে যেটা দেখছো সেই স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। এবং বলে রাখি যে আমাদের জীবনবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। কোন 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 কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? উত্তর হলো অ্যামাইটোসিস। কোন কোষ বিভাজনকে সদৃশ্য বা সমবিভাজন বলা হয়? উত্তর হলো মাইটোসিস। মানুষের দেহে কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? উত্তর হলো দেহ কোষে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? উত্তর হলো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে একে হ্রাস বিভাজন বলে। মিওসিস কোষ বিভাজন প্রধানত কোথায় ঘটে? উত্তর হলো জনন মাতৃকোষে। হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের অভগিনী ক্রোমাটিড দুটির মধ্যে খণ্ড বিনিময়কে কি বলা হয়? উত্তর হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার মিওসিসের কোন উপদশায় ঘটে? উত্তর হলো প্যাকাইটিন উপদশায়। কায়াজমা বলতে কি বোঝায়? উত্তর হলো ক্রসিং ওভারের সময় এক্স আকৃতির সংযোগস্থল। উদ্ভিদ কোষের বিভাজনের সময় বেমতন্তু তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? উত্তর হলো মাইক্রোটিউবিটল বা অনুনালিকা। প্রাণী কোষের মাইটোসিসের কোন অঙ্গাণু থেকে অ্যাস্টার বিচ্যুত হয় বা বেমতন্তু গঠন করে? উত্তর হলো সেন্ট্রোজোম। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলের মাঝখানে সারিবদ্ধভাবে সজ্জিত থাকে? উত্তর হলো মেটাফেজ দশায়। ক্রোমোজোমীয় চলন মাইটোসিসের কোন দশায় প্রধান বৈশিষ্ট্য? উত্তর হলো অ্যানাফেজ দশায়। কোন দশার ক্রোমোজোমগুলি VLZ বা আকৃতির রূপ নেয়? উত্তর হলো অ্যানাফেজ দশায়। ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝায়? উত্তর হলো নিউক্লিয়াসের বিভাজন। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস প্রধানত কীভাবে ঘটে? উত্তর হলো কোষপাত বা সেল প্লেটের গঠনের মাধ্যমে। কোষচক্রের দীর্ঘতম দশা কোনটি? উত্তর হলো ইন্টারফেজ দশা। ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন বা সংশ্লেষ ঘটে? উত্তর হলো এস দশায়। প্রাপ্তবয়স্ক মানুষের স্নায়ুকোষ কোষচক্রের কোন দশায় স্থায়ীভাবে অবস্থান করে? উত্তর হলো G0 দশা। কোন কোষচক্রের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে মানবদেহে কোন ম্যারণ ব্যাধির সৃষ্টি হয়? উত্তর হলো ক্যান্সার। টিউমার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? উত্তর হলো অঙ্কোজিন। জনন এবং জনুক্রম থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, জীবের অস্তিত্ব রক্ষা ও বংশধারা অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হলো জনন বলা হয়। একটিমাত্র জনিত জীব থেকে গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পন্ন হয় তাকে কি বলে? উত্তর হলো অযৌন জনন বলে। স্পাইরোগাইরা নামক শৈবালের দেহে কোন ধরনের অযৌন জনন দেখা যায়?
উত্তর হলো খণ্ডী ভবন। হাইড্রা এবং ইস্ট এর দেহে কোন প্রকারের জনন পদ্ধতি লক্ষ্য করা যায়? উত্তর হলো কোরোদগম বা বার্ডিং। প্লাজমোডিয়ামের জীবনচক্রে কোন ধরনের বিশেষ অযৌন জনন পদ্ধতি দেখা যায়? উত্তর হলো বহু বিভাজন বা সাইজোগনি। প্ল্যানেরিয়ার দেহ অবদমিত অংশ থেকে সম্পূর্ণ নতুন জীব তৈরির পদ্ধতিকে কী বলে? উত্তর হলো পুনরুৎপাদন বা রিজেনারেশন। মস ও ফার্ন প্রধানত কিসের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে? উত্তর হলো রেণু বা স্পোরের সাহায্যে। মিষ্টি আলুর কোন অংশের সাহায্যে অঙ্গজ জনন ঘটে? উত্তর হলো কন্দাল মূল। পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে উৎপন্ন মুকুলকে কী বলা হয়? উত্তর হলো পত্রাশ্রয়ী মুকুল। কৃত্রিম অঙ্গজ জননের উদ্ভিদের কাটা কাণ্ডের অংশকে জোড়ার সময় নিচের অংশটিকে কী বলা হয়? উত্তর হলো স্টক, আর ওপরেরটিকে বলা হয় সিয়ন বা সায়ন। গ্রাফটিং বা কলম করার সময় উন্নত জাতের যে ডালটি জোড়া হয় তাকে কী বলে? উত্তর হলো সিয়ন বা সায়ন। ল্যাবরেটরিতে কৃত্রিম পুষ্টি মাধ্যমে কোষ বা কলার কালচার করে চারাগাছ তৈরির আধুনিক পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হলো মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পুষ্টি মাধ্যমে তৈরি হওয়া অবিভেদিত কোষপুঞ্জকে কী বলা হয়? উত্তর হলো ক্যালাস বলা হয়। গ্যামেট যেমন শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনের মাধ্যমে যে জনন ঘটে তাকে কী বলা হয়? উত্তর হলো যৌন জনন বলা হয়। জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলে? উত্তর হলো যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনস। ফার্নের প্রধান উদ্ভিদ দেহটি কোন প্রকৃতির? উত্তর হলো ডিপ্লয়েড বা রেণুধর। ফার্নের লিঙ্গধর উদ্ভিদ দেহটিকে কি বলা হয়? উত্তর হলো প্রোথ্যালাস। একটি আদর্শ ফুলের অত্যাবশ্যকীয় বা জনন অংশ দুটি কি কি? উত্তর হলো পুংস্তবক ও স্ত্রীস্তবক। ফুলের কোন অংশে পরাগরেণু উৎপন্ন করে? উত্তর হলো পরাগধানী। একটি সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা কয়টি? উত্তর হলো 4টি। একই ফুলের মধ্যে অথবা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? উত্তর হলো স্বপরাগযোগ বা রি-পলিনেশনস। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়? উত্তর হলো ইতর পরাগযোগ বা জেনোগ্যামি। পতঙ্গ পরাগী ফুলের একটি উদাহরণ দাও। উত্তর হলো আম। বায়ু পরাগী ফুলের এক বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো ফুল ছোট গন্ধহীন এবং পরাগরেণু হালকা মসৃণ হয়, যেমন ধান। শিমুল ও পলাশ গাছে কার মাধ্যমে পরাগযোগ ঘটে? উত্তর হলো পাখি বা অর্ণথোলফিলি। অপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভেতর অবস্থিত ভ্রূণস্থলীর বা এমব্রয় স্যাক্ট নিউক্লিয়াস সংখ্যা কত থাকে? উত্তর হলো 8টি নিউক্লিয়াস বা 7 কোষ বিশিষ্ট রূপ থাকে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার পর জাইগোট কোনটিতে রূপান্তরিত হয়? উত্তর হলো ভ্রূণ বা এমব্রয়। উদ্ভিদের দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন প্রক্রিয়ার ফলে উৎপন্ন শস্য বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটি কোন প্রকৃতির হয়? উত্তর হলো ট্রিপ্লয়েড বা থিরিয়ান প্রকৃতির। নিষেকের পর উদ্ভিদের ডিম্বাশয়টি কিসে পরিণত হয়? উত্তর হলো ফলে পরিণত হয়। নিষেকের পর উদ্ভিদের ডিম্বকটি কিসে রূপান্তরিত হয়? উত্তর হলো বীজে। দেখো, বৃদ্ধি ও বিকাশ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। জীবের শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে কি বলা হয়? উত্তর হলো বৃদ্ধি। মানব বিকাশের কোন দশাকে ঝড়ঝঞ্ঝার কাল বা বয়ঃসন্ধির কাল বলা হয়? উত্তর হলো কৈশোর বা বয়ঃসন্ধি, অ্যাডোলসেন্স। মানব বিকাশের প্রথম দশা কোনটি যা জন্মের পর থেকে 1 মাস পর্যন্ত স্থায়ী হয়? উত্তর হলো সদ্যোজাত। সাধারণত কত বছর বয়স পর্যন্ত সময়কালকে মানব বিকাশের শৈশব দশা ধরা হয়? উত্তর হলো 1 মাস থেকে 11 বা 12 বছর। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তনের জন্য দায়ী প্রধান হরমোন কোনটি? উত্তর হলো ইস্ট্রোজেন। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে দাড়ি গজানো ও গলার আওয়াজ মোটা হওয়ার জন্য দায়ী হরমোন কোনটি? উত্তর হলো টেস্টোস্টেরন। মানব বিকাশের কোন দশায় হাড়ের ক্ষয়, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে? উত্তর হলো বার্ধক্য দশা। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি হলো গঠনগত পরিবর্তন আর বিকাশ হলো সামগ্রিক গুণগত রূপান্তর বা কার্যকারিতা বৃদ্ধি।
মানব ফুসফুসের কার্যক্ষমতা সাধারণত কোন দশার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে? উত্তর হলো পরিণত দশা, শেষ ভাগ ও বার্ধক্য। কোষ বিভাজনের কোন দশার উপর ভিত্তি করে অঙ্গ বা জীবের সার্বিক বৃদ্ধি ঘটে? উত্তর হলো মাইটোসিস। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো।